হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজ আমরা গণিত সাথী বই থেকে কিছু বিয়োগ অঙ্ক শিখে নেব। আগের দিন আমরা বিয়োগ সংক্রান্ত কিছু বিষয় জেনেছি, আজ আমরা বিয়োগের অঙ্ক করব। তাহলে তোমরা তোমাদের গণিত সাথী বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় চলে এসো। দেখো এখানে কী ধরনের অঙ্ক রয়েছে। বলেছে বিয়োগের ধারণা, এটা তোমাদের আগেই বলা হয়েছে। আজ আমরা 53 নম্বর পৃষ্ঠায় কিছু অঙ্ক রয়েছে সেগুলো করব এবং তারপরের পৃষ্ঠাগুলোতেও কিছু অঙ্ক করব, কয়েকটা পৃষ্ঠা। প্রথমে দেখো কি লেখা আছে, নিজে করো। ছবি দেখে গুণে সংখ্যা লেখো এবং বিয়োগ করো। প্রথমে ছবিগুলো দেখতে হবে। দেখতে পাচ্ছ এগুলো কিছু পাখির ছবি রয়েছে, 1 2 3 4 5 6, 6টা পাখি আছে, 6 লেখা আছে। তারপর দেখো দুটো পাখি উড়ে যাচ্ছে, সেই জন্য বিয়োগ 2। আর এখন কটা পাখি রইল? 1 2 3 4, 4। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4। ওকে, নেক্সট দেখো এখানে কতগুলো ফল রয়েছে, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কত লিখবো এখানে? 7। ঠিক আছে, এরপর দেখো 7টা থেকে কটা নিয়ে নেওয়া হচ্ছে? 1 2। তাহলে নিয়ে নিচ্ছি মানে বিয়োগ 2। তাহলে কটা পড়ে রইল? 1 2 3 4 5। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। এই দুগুলো তোমরা নিজেরা করবে। ঠিক আছে, পরের পেজে চলে এসো। দেখো কি লেখা আছে, ছবি দেখে সংখ্যা লেখো এবং বিয়োগ করো। প্রথমের অঙ্কটা তোমাদের করে দেওয়া আছে, এটাই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমার কাছে 8টি লজেন্স ছিল, তুমি 4টি লজেন্স তোমার বোনকে দিলে। এখন তোমার কাছে কয়টি লজেন্স থাকলো? প্রথমে কটা ছিল? 8টি লজেন্স ছিল, তাই জন্য কি লেখা আছে? 8 লেখা আছে। আর বোনকে কটা দিলে? 4টি। তাহলে কমে গেল তোমার লজেন্স। কটা থাকবে? 8 থেকে 4 বাদ দিলে হয় 4। 4-এর পর 8 গুনতে হবে। দেখো 4-এর পর 8 কীভাবে গুনবে? 4-এর পর থেকে গুনবে আর 8 হলেই থেমে যাবে। তারপর গুনবে কত পর হলো বা কত গাঁট হলো। 4-এর পর 5 6 7 8। দেখো 8 হলেই আমি থেমে গেছি। কোথায় গিয়ে থেমেছি? 4 গাঁটে, অর্থাৎ 4 হলো উত্তর। ওকে, তাহলে তোমার কাছে আর কয়টি লজেন্স থাকলো? 4টি। এরপর আর একটা অঙ্ক বলে দিচ্ছি। দেখো, বাজার থেকে 7টি ডিম কেনা হয়েছে, তার মধ্যে 2টো ডিম রান্না করা হলে আর কয়টি ডিম থাকবে? কটা ডিম কেনা হয়েছে বলেছে? 7টি। 7 লিখলে কটা ডিম রান্না করা হয়ে গেছে? 2টো। তাহলে রান্না করা হয়ে গেলে কি হবে? ডিমের সংখ্যা কমে গেল, মানে ডিম আর কম পড়ে থাকবে। তাহলে কি করব? বিয়োগ। তাহলে আবার গাঁট গুনি। 2-এর পর 7। দেখো 2-এর পর 3 4 5 6 7। আমি 7 হলেই থেমে গেছি। বলেইছিলাম যে যত পড়ে থাকবে সেই সংখ্যাটা এসে গেলেই থেমে যাবো, আর গুনবো না। তাহলে কত গাঁটে গিয়ে থামলাম বা কত কর হলো? 5। তাহলে এখানে 5 লিখতে হবে, অর্থাৎ আর 5টা ডিম থাকবে। এখানে দেখো ছবিতেও তাই আছে, 5টা ডিম রয়ে গেছে, 2টো ডিম রান্না হচ্ছে। ওকে, এইভাবে তোমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। পরের পেজে এসো। এখানে কিছু বিয়োগ অঙ্ক রয়েছে, এগুলো খুব ইজি। এখান থেকে আমি কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো এখান থেকে এই অঙ্কটা কি বলা আছে, সবগুলোই দেখো 1 অঙ্ক বিশিষ্ট বিয়োগ, মানে 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ। তাহলে ওপরে 5 আর নিচে 2। ওপরের সংখ্যাটাকে কি বলে? বিয়োজন, আর নিচের সংখ্যাটাকে বিয়োজ্য। বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে কি হয়? বিয়োগফল। এইমাত্র তোমরা শিখলে কিভাবে বিয়োগ করতে হয়। তাহলে 5 থেকে 2 কিভাবে বিয়োগ করব? 2-এর পর আমরা 5 গুনব, অর্থাৎ 5 হলেই থেমে যাব। 2-এর পর 3 4 5। দেখো থেমে গেলাম, কত গাঁটে গিয়ে থামলাম? 1 2 3। তাহলে আনসার হলো কত? 3। এখানে দেখো তারপরেরটা, ওপরে 4 নিচে 0, 0-এর পর 4 গুনো। 0-এর পর 1 2 3 4। ক গাঁট হলো? 4। তাহলে আনসার হলো 4। ঠিক আছে, এখানে একটা জিনিস এর আগে আমি তোমাদের শিখিয়েছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে সেই সংখ্যাই বসে। দেখো প্রমাণ হয়ে গেল, 4 থেকে 0 বিয়োগ করে 4ই বসে গেল, তাই না? এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে। যদি করতে গিয়ে কোথাও কিছু অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থাকবে, বাই।